আপনাদের সবার অনুরোধে আবারও জেলায় জেলায় আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেন, পরম্পরা আয়ুর্বেদ। আপনাদের আস্থা, বিশ্বাস ও ভরসার এক অনন্য আয়ুর্বেদ চিকিৎসা কেন্দ্র। আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেন থাকছেন 9 জুলাই শিলিগুড়ি, 11 জুলাই কোচবিহার, 12 জুলাই রায়গঞ্জ, 16 জুলাই ডায়মন্ড হারবার, 19 এবং 20 জুলাই আগরতলা, 8 আগস্ট তমলুক, 9 আগস্ট কন্টাই, 10 আগস্ট খড়গপুর, 13 আগস্ট আসানসোল, 14 আগস্ট বর্ধমান। প্রতিটা ক্লিনিকে সীমিত সংখ্যক রোগী দেখা হবে। সত্বর নাম নথিভুক্ত করুন এই নম্বরে 9830339339, 9830339340, 9830339341, 9830339342। বংশ পরম্পরায় আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতি দিতে পারে আপনার সুস্থতার এক নতুন সকাল। নো পেন, নো স্ট্রেন, অনলি গেইন। পরম্পরা আয়ুর্বেদের সুদন্ত টুথপেস্ট। মুক্তর উজ্জ্বলতা ও প্রাণোচ্ছল হাসি ফিরে আসুক আপনার আত্মবিশ্বাসে। আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেন ফর্মুলেশন। ভোজন রসিক বাঙালির হেসেলে হলুদ থাকবে না তাই কখনো হয়? কিন্তু শুধু সাদা রঙের কথা ভাবলে হবে? স্বাস্থ্যের কথাটা ভাবতে হবে না? এখন থেকে আপনার হেসেলে থাকুক ঔষধি গুণ সম্পন্ন পরম্পরা আয়ুর্বেদের হলুদ। ত্বকের সুরক্ষা, লিভারের সুরক্ষা, হজমের সুরক্ষা এবং তার সাথে ইমিউনিটি বুস্টার, সব কিন্তু একসাথে। আর চিন্তা নেই, এখন থেকে পরম্পরা আয়ুর্বেদের হলুদ গুঁড়ো আপনার রান্নাঘরে থাকুক স্বাদ আর স্বাস্থ্যের সঙ্গে গলাগলি করে। পুরুষের ত্বক রুক্ষ, নির্জীব, কাঠিন্যে ভরা, ময়শ্চারাইজার সমৃদ্ধ, অ্যান্টি ট্যান এবং অ্যান্টি র্যাশ। পরম্পরা আয়ুর্বেদের পৌরুষ শেভিং ক্রিম, your mark of confidence. আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। দুধে ভাতের জায়গায় যদি ঘিয়ে ভাতে হয় কেমন হয়? যেখানে বিশুদ্ধতার প্রশ্ন, স্বাদ আর স্বাস্থ্যের মিলেমিশে একাকার হয়ে যাওয়ার প্রশ্ন, সেখানে উত্তর একটাই, পরম্পরা আয়ুর্বেদ ঘি। পুষ্টিগুণে ভরপুর, ইমিউনিটি বুস্টার, খেয়ে সুখ, খাইয়েও সুখ। পরম্পরা আয়ুর্বেদ ঘি। गीत हवा में धुन ये फिजा में कितनी हंसी दुनिया, खिला खिला मन हो, महका सा तन हो, खुशियों की परंपरा। आँखों में हो चमक, लब पे हो खनक, मन सपनों से भरा। खुशियाँ लुटाए चलो, दुनिया सजाए चलो, है यही परंपरा। নমস্কার, শুভ সন্ধ্যা। সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান পরম্পরা আয়ুর্বেদের অনুষ্ঠান। পরম্পরা আয়ুর্বেদ ভারতের অন্যতম বংশ পরম্পরায় আয়ুর্বেদিক চিকিৎসক পরিবার, যারা আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানে দীর্ঘ অধ্যাবসায়, গবেষণা এবং আধুনিক প্রয়োগ কৌশলের মাধ্যমে নিয়ে আসতে পেরেছেন এক নবদিগন্ত, নবজোয়ার। সেই পরিবারের এই প্রজন্মের সুযোগ্য উত্তরসূরি আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেন, যিনি বহু দেশের রাষ্ট্রপতি, বহু দেশের প্রধানমন্ত্রী, বহু বিশিষ্ট ব্যক্তিবর্গের দ্বারা সম্মানিত। সেই স্বনামধন্য ব্যক্তিত্ব সরাসরি আপনাদের সঙ্গে এই লাইভ ফোন ইন প্রোগ্রামে আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেন, পরম্পরা আয়ুর্বেদে। অনেক অনেক স্বাগত, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা আপনাকেও। শুভ সন্ধ্যা অবশ্যই আমার বৃহত্তর পরম্পরা আয়ুর্বেদ আর বৈদ্যস পরিবারের সবাইকে। তো আজকেও আরেকটি এপিসোড, ভীষণ গুরুত্বপূর্ণ এপিসোড, আর্ট অফ লিভিং, এপিসোড 16, পর্ব 16 আমরা শুরু করব। এবং আজকের যে বিষয়টি সেটি ডার্ক সার্কেল। আপনাদের মনে হতে পারে আজকে কি রূপচর্চার কথা হবে, কিন্তু যেহেতু ডক্টর সেনের অনুষ্ঠান,
এটার মধ্যে রোগই রয়েছে। আসুন আলোচনাটা করি। মানে ইভেনচুয়ালি আমাদের মনে হয় যে ডার্ক সার্কেল মানে ওটা রূপচর্চার অন্তর্গত, চোখের তলার কালি এই লাগালে সেরে যাবে। আসি ডার্ক সার্কেল নিয়ে একটু বিশদে আলোচনায়। ডার্ক সার্কেল আলোচনাটা সম্পূর্ণভাবে রিলেটেড করছে ডার্মাটোলজিক্যাল সায়েন্সের সাথে, এবং আয়ুর্বেদে বলতে পারেন এর বর্ণনা করা আছে আয়ুর্বেদ সংগ্রহ মতে যদি ধরি, দ্যাট ইজ ক্ষুদ্র রোগাধিকার অধ্যায়। এবং এটার কোনো অংশেই আপনি অঙ্ক চর্চা করতে পারেন, সাহিত্য চর্চা করতে পারেন, কিন্তু রূপ চর্চা মানে হচ্ছে আপনার যে রূপটা আছে সেটাকে ধরে রাখা। রূপ চর্চা করা মানে হচ্ছে গড আমাদেরকে যাকে যেটা দিয়ে পৃথিবীর বুকে পাঠিয়েছেন সেটাকে ধরে রাখা। রূপচর্চা কখনো এটা হতে পারে না যে কোনো প্রোডাক্ট ইউজ করে কেউ ফর্সা হয়ে যাবে না। তো বা মাথা ফাঁকা হয়ে যাচ্ছে, সামান্য একটা তেল বা লোশন ইউজ করলে মাথা ভর্তি চুল হয়ে গেল, কিংবা মুখের কোনো খুব কালো একটা দাগ এসছে, এইটা লাগাও তাহলে দাগটা কমে যাবে, এরম ব্যাপারটা না। কারণ দাগের কারণটা কী সেটা নিরূপণ করতে হবে। তো আলটিমেটলি যখন আন্ডার ডার্ক সার্কেল নিয়ে কথা বলবো অ্যাজ এ ডক্টর, আমাদের প্রথম লক্ষ্যটা থাকবে, ফার্স্ট যেটা প্রায়োরিটি থাকবে সেটা কিন্তু একটাই জায়গা, সেই জায়গাটা হচ্ছে আমাদেরকে ভাবতে হবে যে কিভাবে আমরা এই ডার্ক সার্কেলের মতো সমস্যাকে প্রতিরোধ করতে পারি, যেটা ভীষণ গুরুত্বপূর্ণ আজকের দিনে। কিন্তু এই জায়গা থেকে কিন্তু প্রথম যে সব জায়গাটার উপর সব থেকে বেশি আমি হাইলাইট করি সেটা হচ্ছে এর কারণটা জানা দরকার। যে ডার্ক সার্কেল আসছে মানে একদম ত্রাহি ত্রাহি রব নয়, ডার্ক সার্কেল আসছে মানে কারণটাকে প্রথম খুঁজে বার করুন। যদি অসুখের কারণ না জানেন তাহলে আপনি কখনোই সে অসুখের পার্মানেন্ট সলিউশন পাবেন না। ডার্ক সার্কেল কেন আসে? আজকে আমাদের ক্লিনিকে দেখবেন টিনেজার থেকে আপ টু মোটামুটি মিডিল এজ সবাই আসেন, মোটামুটি ডাক্তার চোখের নিচটা কালো হয়ে যাচ্ছে। অথচ আমি এমন কোনো স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি করছি না, আমি রাত্রেও ঠিকঠাক ঘুমোই, আমি শোয়ার আগে পরম্পরা আয়ুর্বেদের স্কিন কেয়ার রেঞ্জ ইউজ করে শুতে যাই। আমার ডার্ক সার্কেল কেন? ম্যাটারটা হচ্ছে ডার্ক সার্কেলের কতগুলো যে সমস্ত কারণে ডার্ক সার্কেলগুলো হয়, সেই ডার্ক সার্কেলের ফার্স্ট কারণটা বুঝতে হবে। এটা এমন নয় যে আপনার ছোটোবেলায় খুব ভালো স্কিন ছিল, তারপর গ্র্যাজুয়ালি দেখা গেল যে আপনার চোখের নিচে চামড়াটা কুঁচকে গেল। এর অনেকগুলো কারণ। প্রথম কারণ যেটা অ্যাজ পার মেডিকেল সায়েন্স বলছে, দ্যাট ইজ জেনেটিক্স। পিতৃকুল বা মাতৃকুলে যদি ডার্ক সার্কেলের সমস্যা থাকে, পরবর্তী প্রজন্মে মোটামুটিভাবে মিডিয়াম এই যে মধ্য বয়সের আগে কিন্তু তার ডার্ক সার্কেল চলে আসতে শুরু করে দেবে, এবং দেখে মনে হবে যেন চোখের নিচে সানগ্লাসের মতো পটি। এটা কিন্তু একটা খুব বড় ম্যাটার। ডার্ক সার্কেলের অন্যতম কারণ জেনেটিক্স। এবার ভাবুন, জেনেটিক্সে যখন রক্তের মধ্যে তার ডার্ক সার্কেল আছে, আপনি একটা ক্রিম ব্যবহার করে কী করে সেটাকে সরিয়ে ফেলবেন? সুতরাং এরম বলা মানে আমি দেখবেন কমপক্ষে 12খানা কারণ বলবো ডার্ক সার্কেলের, যেগুলো একটাও রূপচর্চার সাথে রিলেটেড নয়। আপনি তো ডিএনএকে বদলাতে পারবেন না। রক্তে যদি ডার্ক সার্কেল থেকে থাকে, তা তোমার ডার্ক সার্কেল, তুমি এটা মাখো। আমি যদি মেডিকেল সায়েন্স পড়ি আমি কিন্তু এটা বলতে পারি না, কারণ আমাকে আগে জানতে হবে ডার্ক সার্কেলের কারণ কী। আর যদি নাও পড়ি, আমাকে ইন্টারনেটে একটা স্টাডি করতে হবে যে ডার্ক সার্কেল পরে যাহাই চকচক করে তাহাই শোনা নয়। হ্যাঁ, সুতরাং ব্যথা মানে সব ব্যথার কারণ এক নয়, যেমন তেমন ডার্ক সার্কেল হওয়া মানে কিন্তু ডার্ক সার্কেলের কারণটাও একটা নয়। জেনেটিক্স যেমন একটা কারণ, তেমন ঠিক গুরুত্বপূর্ণ আরও বেশ কয়েকটা কারণকে হাইলাইট করব। তার আগে আজকে প্রথম ফোন কল। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ তো নমস্কার। কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, তেজনীপাড়া থেকে বলছি, ব্যারাকপুর তেজনীপাড়া থেকে পূজা ঘোষ। হ্যাঁ বলুন। হ্যাঁ, বলছি যে আমার হাজবেন্ডের এরকম দোলের সময় 2-3 মাস আগে মানে কারেন্টের শক খেয়ে উল্টো দিকে পড়ে গেছিল। তা ওনার মাথার যে উঁচু, পেছন দিকে উঁচু অংশটা, ওখানটা লেগেছে। আমরা ডাক্তার দেখিয়েছি, কিন্তু কিছুদিন পর পরে ওই জায়গাটা গরম হয়ে যাচ্ছে আর মাথাটা মানে ধরে যায়। সিটি স্ক্যান করিয়েছেন ব্রেনের? হ্যাঁ হ্যাঁ করিয়েছি, কোনো রিপোর্ট পাইনি। সিটি স্ক্যানের, হ্যাঁ সিটি স্ক্যান রিপোর্টটা আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। আর এর পাশাপাশি সার্ভাইকাল রিজিয়নের একটা এক্স রে করবেন। সার্ভাইকাল রিজিয়ন অর্থাৎ ঘাড়ের একটা এক্স রে আর ব্রেনের সিটি স্ক্যান, এই দুটো রিপোর্ট আমাকে পাঠান। সিটি স্ক্যান অলরেডি আপনার করা আছে। এই দুটো রিপোর্ট আমাকে পাঠাবার পর এক্সপার্ট টিম থেকে জানাবে আপনাকে যে কবে, কোন মাসে, কোন ক্লিনিকে আপনি অ্যাপয়েন্টমেন্ট পেতে পারেন। সঙ্গে থাকবেন। খুব গুরুত্বপূর্ণ যেটা, সেটা দেখুন, উনি কারেন্টের শক খেয়ে উল্টো দিকে পড়েছেন
এবং উল্টো দিকে পড়ার দরুন কিন্তু ওনার এমন হতে পারে যে ওনার মাথার পেছনে আঘাত লাগছে এবং সেখানে যদি মাথার মধ্যে কোনো হেমাটোমা বা হেমারেজ হয়ে থাকে, ব্রেনের বাঁ দিক হলে শরীরের ডান দিকটা অবশ হবে, আর ব্রেনের ডান দিক হলে শরীরের বাঁ দিকটা অবশ হবে। কিন্তু এর বাইরেও যদি সার্ভাইকাল ডিস্কে আঘাত লেগে থাকে, অর্থাৎ ঘাড়ে যদি আঘাত লাগে থাকে, সেক্ষেত্রেও পেশেন্টের কিন্তু অনেকগুলো নিউরোলজিক্যাল কমপ্লেন আসতে পারে। সুতরাং ওখানেও কোনো ফ্র্যাকচার বা ওখানে কোনো ডিসলোকেশান বা অ্যাটলিস্ট ওখানে স্পন্ডোলাইটিস আছে কি না, এটা কিন্তু জানাটা ভীষণ রকম প্রয়োজন। কারণ ঘাড়ের যে কোনো রকম আঘাত বা হিস্ট্রি অফ এনি টাইপ অফ ট্রমাটিক ইঞ্জুরি ইন আওয়ার সার্ভাইকাল রিজিয়ন অলওয়েজ রিলেটেড উইথ সাম নিউরোলজিক্যাল ফ্যাক্টর বা নিউরোলজিক্যাল কমপ্লেন্টস। সুতরাং এটার জন্য প্রপারলি এটাকে ডায়াগনোসিস করে রুল আউট না করলে কিন্তু উনি সুস্থ স্বাভাবিকভাবে জায়গাটা ফিরে আসতে পারবেন না। যার ছড়ে ছিলাম যে তাহলে একটা কারণ বললাম, যে কারণটা এই যে রূপচর্চার সাথে কোনোই মিল নেই, আপনি যতই ডার্ক সার্কেলের প্রোডাক্ট কিনে ব্যবহার করুন সেটা যাবে না। যদি আপনার জেনেটিক্স থাকে সেক্ষেত্রে আপনাকে আপনার ডাক্তারবাবুর সাথে পরামর্শ নিতে হবে, যিনি প্রয়োজনে খাবার ওষুধ আপনাকে অ্যাডভাইস করবেন এবং আপনার এই সমস্যাটাকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন। নাম্বার টু ডার্ক সার্কেলের আরেকটা গুরুত্বপূর্ণ কারণ অ্যাটোপিক ডার্মাটাইটিস। অনেক পেশেন্ট জানেন না যে তার অ্যাটোপিক ডার্মাটাইটিস রয়েছে। অ্যাটোপিক ডার্মাটাইটিস এমন একটা অসুখ, যে অসুখে কিন্তু পেশেন্ট অ্যাজ সাচ কোনো কিছু কমপ্লেন সেভাবে বাইরে থেকে বুঝতে পারবেন না। এই অ্যাটোপিক ডার্মাটাইটিস কিন্তু যখন আসবে চোখের চারপাশটা বা নিচটা ধরে, তিনি নিজে বুঝতে পারবেন যে ওই কিশমিশের বাইরের স্কিনটা যেমন হয় না, রিঙ্কেলড, ঠিক ওই রকমভাবে কুঁচকোতে শুরু করবে তার চোখের নিচের এই অংশটা ধরে, এভাবে কুচকোতে শুরু করবে। তিনি আয়নার সামনে গেলে ডিপ্রেশনে চলে যাবেন যে আমার স্কিনটা এইভাবে কুচকোচ্ছে কেন। প্রথম আই পকেট তৈরি হবে, দুখানে ফোলা পকেট, তারপর সেই অংশটা বসে গিয়ে রিঙ্কেল হতে শুরু করবে। তো এই অ্যাটোপিক ডার্মাটাইটিস হচ্ছে গুরুত্বপূর্ণ একটা কারণ আন্ডার আই ডার্ক সার্কেলের ক্ষেত্রে। সুতরাং আপনি যে যশস্বী অভিজ্ঞ ডাক্তারবাবুর কাছে যাবেন, তিনি যে প্যাথেরই হন না কেন, তিনি কিন্তু তার অভিজ্ঞতা দিয়ে আপনার ডার্ক সার্কেলটা দেখে তিনি সহজে নির্ধারণ করবেন। আমাদের পরম্পরা আয়ুর্বেদের ক্লিনিকে আমরা নিজেরা মাইক্রোস্কোপে নিজেরা স্কিনকে এক্সামিনেশন করে কিন্তু ওখানেই আমরা ডায়াগনোসিস করে ফেলি যেটা কোন ধরনের সমস্যার জন্য ডার্ক সার্কেল আসছে। এটা আমাদের ক্লিনিকেই টেস্টিং হয়ে যায়, স্কিন টেস্টিং। নেক্সট যে পয়েন্টের উপর ভীষণ বেশি হাইলাইট করব সেটা হচ্ছে অনেকে দেখবেন বাচিক শিল্পী, স্টেজ পারফরমেন্স করতে হয়। অনেকের মধ্যে দেখবেন যে এরকম ব্যাপার রয়েছে, নাটক, যাত্রা, থিয়েটার করছেন। আবার অনেকের মধ্যে দেখবেন বাচ্চারা নাচের স্কুলে অ্যানুয়াল বার্ষিক প্রোগ্রাম, রবীন্দ্র জয়ন্তী হচ্ছে বা নজরুল সন্ধ্যা হচ্ছে। তো আলটিমেটলি ওই যে একজন মেকআপ ম্যান এসেছেন, তিনি সবাইকে একই মেকআপ দিয়ে মেকআপ করে যাচ্ছেন, একই ব্রাশ দিয়ে ঘষছেন, একই স্পঞ্জ ইউজ করছেন, একই সব কিছু ব্যবহার করছেন। তো আমি বলে রাখি, পৃথিবীতে হয়তো প্রথম সবচেয়ে বেশি জীবাণু থাকে নর্দমায়, সেকেন্ড সবচেয়ে বেশি জীবাণু থাকে মেকআপের ব্রাশ বা স্পঞ্জে। এটা যার পার্সোনাল ইউজ করা উচিত। সুতরাং যারা এইটা দিয়ে ব্যবহার করবে, যে কমন মেকআপের জিনিস দিয়ে আমি ব্যবহার করছি, তিনি একটা স্প্রে পাম্প দিয়ে ফসফস করে হাওয়া দেবেন তাতে বা জল দেবেন, তার মানে সেটা কিন্তু জীবাণুমুক্ত হয়ে গেল না। ওই যে জল রয়ে যাচ্ছে, জল থাকা মানে মাইক্রোব সৃষ্টি হবে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কথা এটা, যদি আমার স্কিনে কোনো অসুখ থাকে, সে অসুখটা আমার থেকে অন্য কারোর স্কিনে ছড়িয়ে যাবে, পৌঁছে যাবে। তার অন্যতম উদাহরণ হচ্ছে কন্ট্যাক্ট ডার্মাটাইটিস। চোখের নিচের কালি বা আন্ডার আই ডার্ক সার্কেলের অন্যতম কারণ অ্যাজ পার মেডিকেল সায়েন্স কন্ট্যাক্ট ডার্মাটাইটিস। যদি আপনার ছেলে বা মেয়ের যে কোনো সংস্কৃতিমূলক অনুষ্ঠানের সাথে বা কালচারাল প্রোগ্রামের সাথে অ্যাটাচড, প্রথম কিন্তু তাকে আপনার তার স্কিন কেয়ার রেঞ্জটা আলাদা করে দিন, তার ব্রাশ, তার স্পঞ্জ, তার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো, যাতে 8-10 জনের থেকে তার স্কিনটাকে আপনি তাকে বাঁচাতে পারেন। আসবো আলোচনায়। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমি রয়েছি। আমি আজও কি কথা বলতে পারবো না, কি কে জানে। আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, নমস্কার। আপনার নাম বলুন আর জায়গাটা বলুন। আমি চন্দ্রা, শেফালি জানা, কোথা থেকে বলছেন? বর্ধমান। আপনি টিভির আওয়াজটা কমিয়ে দিন না, বা একটা আপনি অন্য ঘরে চলে যান। বলুন কি প্রবলেম?
বর্ধমান। নমস্কার ডাক্তারবাবুকে, নমস্কার আপনাকে ম্যাডাম, নমস্কার। আমার না 1 বছর হলো ক্লোরেটাইটিস হয়েছিল গল ব্লাডারে, তো ওটা তো অপারেশন হয়ে গেছে, কিন্তু তাও না 1 বছর হলো অপারেশন হয়েছে, পেটটা না দুপুরের পর থেকে খুব খুব ফুলে থাকে। না, পেট ফুলে থাকার সাথে তো ওই অপারেশনের কোনো সম্পর্ক নেই। তো আমার কি অন্য কিছু প্রবলেম আমার অ্যারাইজ করছে? হ্যাঁ, পেট ফুলে আছে মানে পেটে গ্যাস হচ্ছে আপনার, এবং এই গ্যাস হওয়ার কারণটা আপনাকে ডায়াগনোসিস করতে হবে কেন হচ্ছে। আপনি দেখুন যে এটা বিকেল বা সন্ধ্যের দিকে বাড়ে কিনা। না, অ্যাজ ইট ইজ থাকছে, কিন্তু পেটটা আমার নিয়ে আমার একটু আনইজি ফিল হচ্ছে। এটা কি খাবার খাওয়ার পর বাড়ে? হ্যাঁ, দুপুরের দিকে হয়, সকালে পটি করার পরে একটুখানি উঁচু থাকে পেটটা, কিন্তু দুপুরে খাওয়ার পর থেকে যে রাত্রেও খাচ্ছে। এটা কত বছরের সমস্যা আপনার? এই 1 বছর জাস্ট অপারেশন হয়েছে, তারপরে 1 বছরের মধ্যে আপনার এই সমস্যাটার জন্য আপনি এন্ডোস্কোপি করিয়েছেন? হ্যাঁ, সব হয়ে গেছে। তখন একটা ছিল না, এই 2-3 মাস ধরে আমার এটা প্রবলেমটা অ্যারাইজ করেছে। না, এন্ডোস্কোপির কথা বলছি। এন্ডোস্কোপি হয়নি। এই সেটাই অপারেশনের বলছি। সময় যা যা হয়েছে সব হয়েছে। ঠিক আছে, আপনি একটা কাজ করুন, আপনি আমার যে নাম্বার ওখানে যাচ্ছে 9830339339, এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করে রাখুন আপনার সমস্যাটা ভয়েস মেসেজের মাধ্যমে, এবং টাইপ করে দিন আপনার সমস্যাটা, এবং তার পাশাপাশি আপনি যা যা রিপোর্টস আছে আপনার সেগুলো ওখানে প্রোভাইড করুন। অবশ্যই আমি এক্সপার্ট টিমের সাথে কথা বলে, ওরা আমার সাথে কথা বলবে, যদি প্রয়োজন হয় ওরা একটা অ্যাপয়েন্টমেন্টেরও আপনার ব্যবস্থা করে দেবে। কেউ আছেন? নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ, আমার নাম সুবোধ বারুই। কোথা থেকে ফোন করেছেন? আমি হাওড়া বাগতলা থেকে ফোন করেছি। বলুন। আমার এই গলার চামড়াগুলো একটু কুঁচকে যাচ্ছে। গলায় ফ্যাট আছে? গলার ফ্যাট নেই, একটু চামড়াগুলো একটু ঝুলে যাচ্ছে। আমি সুবোধ বলছিলাম। আপনার বয়স কত? গলার একটা ছবি তুলুন, গলার একটা ছবি তুলুন। গলায় কি তিল বা আঁচিল আছে? হ্যাঁ, গলায় ছোট ছোট আঁচিল বা তিল আছে? না, ছোট ছোট আঁচিল বা তিল নেই। বেশ, আপনি গলার একটা ছবি তুলুন, যে অংশে ফুলে যাচ্ছে বলছেন, এটা ফুলে যাচ্ছে মানে ফুলে যাচ্ছে না ঝুলে যাচ্ছে? ফ্যাট, এটা সিম্পল ফ্যাট। হ্যাঁ, এবং দ্বিতীয় কথা হচ্ছে কোলাজেন তো ইলাস্টিসিটি পাওয়ার দেয়, কোলাজেন টাইটেনিং তার ক্ষমতা হারিয়ে ফেলছে। এটা সিম্পল কোলাজেন তার টাইটেনিং এফেক্ট হারিয়ে ফেলছেন, যার জন্য গলার কাছে যে ফ্যাটটা আসছে সেটা নিচের দিকে নামছে। যে কোনো কিছু দেখবেন যাদের ডবল চিন হয় তাদেরও কিন্তু ওইটাই ম্যাটার। এখানে দেখবেন একটা গলা, নিচে আরেকটা গলা, এবং ঝুলে যাচ্ছে মানে কি, গলাটা এতটাই নেমে এসছে, কোলাজেন এতটাই লুজ হয়েছে, তার মনে হচ্ছে ঝুলে যাচ্ছে। অ্যাকচুয়ালি আপনি যদি দেখে তাকে আপনি লক্ষ্য করে বুঝতে পারবেন কাছ থেকে দেখলে, তার কিন্তু হোল বডির মাসেল স্কিনই কিন্তু ঝুলছে নিচের দিকে। ধরুন একটা হাতকে এরমভাবে তুললে যে টাইট ব্যাপারটা থাকবে, সেক্ষেত্রে কিন্তু দেখবেন যাদের ফ্যাট আছে তাদের এই অংশটা অনেকটা নিচের দিকে নেমে থাকে, হাতের নিচের অংশটা। তো আলটিমেটলি যদি ফ্যাট থাকে তাহলে কিন্তু কোলাজেনের তার ইলাস্টিসিটি পাওয়ার আস্তে আস্তে কমে যায় এবং স্কিন নিচের দিকে ঝুলতে থাকে। এটা কিন্তু খুব একটা মানে বলতে পারেন সাইন অফ এজিং প্রসেস। তো এটার জন্য অবশ্যই লাইফস্টাইল ম্যানেজমেন্ট, ডায়েটারি ম্যানেজমেন্ট এবং ফ্যাট রিডিউসিং করাটা ভীষণ প্রয়োজন, এক্সারসাইজ প্রয়োজন, এবং সব কিছুর ঊর্ধ্বে প্রয়োজন যেটা, সেটা হচ্ছে সঠিক গাইডলাইন্স, ডিসিপ্লিনারি লাইফস্টাইল। উনি হাওড়াতে থাকেন, হাওড়ার চেম্বারের জন্য আপনি অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করতে পারেন, তবে সেটা একটু অ্যাডভান্সই করতে হবে, কারণ কত তারিখে আপনি অ্যাপয়েন্টমেন্ট পাবেন সেটা ডিপেন্ড করছে কত অবধি অ্যাপয়েন্টমেন্ট ফুল আছে। হাওড়ায় চেম্বার রয়েছে, উল্টোডাঙ্গা স্টেশনের কাছে চেম্বার রয়েছে, এবং দক্ষিণ কলকাতা হচ্ছে কসবা কানেক্টরের চেম্বার রয়েছে। এই হচ্ছে কলকাতার শহরতলির চেম্বার। আর তার পাশাপাশি বাইরের চেম্বার প্রত্যেকটি মাসেই বিভিন্ন জেলায় চেম্বার থাকে, যেমন জুলাই মাসের 9 তারিখে শিলিগুড়ি চেম্বার রয়েছে, 11 তারিখ কোচবিহারের চেম্বার রয়েছে, 12ই জুলাই রায়গঞ্জে রয়েছে, 16ই জুলাই ডায়মন্ড হারবার, এবং 19 আর 20 জুলাই ত্রিপুরার আগরতলাতে চেম্বার রয়েছে। চলে যায় আলোচনা। যারা দেখবেন লক্ষ্য করে খুব ক্লান্ত থাকেন, ভীষণ ক্লান্ত থাকেন, তাদের মনে হয় যে এত ক্লান্তি কেন। বিশেষ করে লক্ষ্য করে দেখবেন যারা সেরম প্রফেশনে আছেন, যেই প্রফেশনে তাদের প্রচণ্ড রকম ব্যস্ততা থাকে, নাইট ডিউটি থাকে, সেই ধরনের মানুষরা। আসবো আলোচনায়। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? শিবরাম পৌলিক বলছি, আরামবাগ থেকে বলছি। হ্যাঁ বলুন শিবরাম বাবু। হ্যাঁ, বলছি আমার চোখের তলায় কালি দাগটা দীর্ঘ যাবৎ মানে আমি অনেক ডাক্তারকে দেখিয়েছি,
চোখের তলায় কালি দাগ উঠছে না, আর গালেতে পক্স হওয়ার মতন দাগ আছে। হ্যাঁ, আপনার চোখের নিচে যে কালিটা আসছে সেটা কারণটা প্রথম খুঁজে বার করতে হবে, যেটা নিয়ে আজকে আমরা ডিসকাশন করছি। আপনি একটা কাজ করুন, আপনি ছবিটা তুলে পাঠান ফার্স্ট আমাকে। ছবিটা তুলে পাঠাবার পর পরবর্তী অ্যাডভাইস আমি করব আপনাকে। আর মন দিয়ে লাইভটা শুনুন। এর কোন যে কারণগুলো নিয়ে কথা বলছি সেই কারণগুলোর মধ্যে কোন কারণটার আপনি সিমিলারিটি পান সেটা আপনাকে মাথায় নিয়ে চলতে হবে। যারা সবসময় ক্লান্ত থাকেন, ধরুন যারা রাত্রির জেগে তারা লোকোমোটিভ পাইলট, কিংবা ধরুন তাদের রাত জেগে কাজ করতে হয় এমন কোনো একটা সেক্টরে তারা আছে, নাইট ডিউটি করতে হয়, ধরুন বিভিন্ন যে সেক্টরে যারা কাজ করেন, আইটি সেক্টর বা বিভিন্ন সেক্টর, বা ইভেন আমাদের প্রফেশনে যারা এমার্জেন্সি ডিউটি করেন প্রচুর হসপিটালে বা ল অ্যান্ড অর্ডারে যারা কাজ করেন রাত জেগে, তারা দেখবেন তাদের একটা না অদ্ভুত ক্লান্তি থাকে। যে ক্লান্তিটার বৈশিষ্ট্য হচ্ছে সকালে তাদের জন্য কিন্তু সুন্দর করে বিছনা রেডি থাকে না, যে বাড়িতে আসবে আর তুমি সাথে সাথে স্নানটা সেরে শুয়ে যাবে। সব ক্ষেত্রে থাকে না, তাদের বাড়ির রেসপন্সিবিলিটি পালন করতে হয়। বাড়িতে ফিরেও বাজার যেতে হয়, ইলেকট্রিসিটির বিল দিতে যেতে হয়, বাড়ির এই কাজ ওই কাজ সেই কাজ করতে হয়, 2-4 জন ভিজিটার এলে কথা বলতে হয়। তো এগুলো নিয়ে করতে করতে তারা কিন্তু শুতে শুতে দেরি হয়ে যায়। এবার যাও বা শোন, সেই সময়টা কিন্তু তাদের ওই রাত্রে যেটা একটা 8 ঘন্টা সাউন্ড স্লিপ, সেটা তো কম্প্রোমাইজ করে 2-3 ঘন্টার একটা ঘুম হয়। তো আলটিমেটলি তাদের কিন্তু ঘুমটা পেন্ডিং হতে থাকে, ক্লান্তিটা পেন্ডিং হতে থাকে। এই যে ফ্যাটিক বা ক্লান্তি, যে ক্লান্তিটার সাথে উনি আপোষ করছেন তার প্রফেশনের জন্য, এই ক্লান্তিটার জন্য কিন্তু চোখের নিচে কালি আসে। অনেকগুলোই কারণ কিন্তু রয়েছে চোখের। একদমই। এবার ভাবুন, যাদের রাত জাগার জন্য চোখের ডার্ক সার্কেল আসছে, তাদেরকে আপনি একটা ক্রিম লাগিয়ে বলতে পারেন যে ক্রিমটা লাগাও, তুমি কমে যাবে, এটা ব্যবহার করো। কিন্তু আপনি যদি ওর রাত জাগার লাইফস্টাইল পরিবর্তন না করেন, তাহলে সমস্যাটা যাবে না, রয়ে যাবে। কারণটা তো রয়ে গেল। তাকে সারা জীবনে ক্রিমটা মেখে যেতে হবে, ক্রিমটা মেখে তিনি রেজাল্ট পাবেন না, স্যাটিসফ্যাক্টরি কমা বাড়া এটা এই সংখ্যাটা এখন অনেক বেশি। যে আমাদের এখানে আইটি সেক্টরে এত ছেলে মেয়ে কাজ করে, ম্যাক্সিমাম তো নাইট ডিউটি থাকে, তাদের প্রচুর সমস্যা থাকে। আজকে দেখুন দিদি, 10টা-5টার ডিউটি তো জীবন থেকে চলে গেছে সবার। এখন মোটামুটি 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টায় কাজ করতে হয়, এরকম একটা ব্যাপার। ধরুন প্রতিদিন আমাদের অফিসে, মানে আমাদের পেশেন্টদের বা আমাদের অফিসের মেলে আসে কয়েক লক্ষ। আমাদের প্রচুর জুনিয়র ডক্টররা আছেন যারা ডেডিকেটেডলি কাজ করেন, এক্সপার্ট টিমে যারা আছেন তারা ডেডিকেটেডলি কাজ করেন। তার জন্য হয়তো আমি রাত্রে 2-3 ঘন্টা ঘুমোতে পারি, তাও, এবং সন্ধ্যাবেলা মানুষের সাথে এসে কথা বলতে পারি এখানে বসে। এক্স্যাক্টলি। তো চলে যাই আলোচনাটাকে, মানে আজকের আলোচনাটা হচ্ছে ডার্ক সার্কেল। আমি শুরুতেই বলেছিলাম যে এটা রূপচর্চার ব্যাপার নয়, এটা হচ্ছে শারীরিক চর্চা। অর্থাৎ আপনি শারীরিক একটা সমস্যা, সেখান থেকে আপনাকে ঠিক হতে হবে। কেউ আছে? নমস্কার, কে রয়েছেন? হ্যালো 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 হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? ম্যাডাম আমি ডানকুনি থেকে বলছি। নাম কি? নাম শহীদুল মল্লিক। বলুন। আমার স্বামীর নাম শহীদুল মল্লিক। স্বামীর বাবার একটু কথা বলতে চাই ডাক্তারবাবু। হ্যাঁ শুনছি, বলুন। বলছি স্যার, আমার স্বামীকে সারাদিন মেশিনে বসে কাজ করে ভালো, 7টার সময় করে পিঠে পিঠ দ্বারাই খুব লাগে। আর সারাদিন বসে কাজ করলে সন্ধ্যের দিকে পিঠে ব্যথা আসবে। কেমন? সারাদিন একভাবে বসে কাজ করা যাবে না। ওনার হয়তো কোনো রকম কোনো স্পাইনের সমস্যা আছে, মেবি স্পাইনের মধ্যে কোনো ডিস্ক ওরিয়েন্টেড প্রবলেম আছে, স্লিপ ডিস্ক থাকতে পারে, হার্নিয়েটেড ডিস্ক থাকতে পারে, ডিস্ক বালজিং থাকতে পারে, অনেক নার্ভ রুটে কম্প্রেশন থাকতে পারে, অনেক যে কোনো সমস্যা থাকতে পারে। সেটা স্পাইনের সমস্যায় যেটা করছেন, করলে ব্যথাটা বাড়ছে, তিনি সেটা করবেন না। কারো যদি মনে হয় বাইক চালিয়ে ব্যথা হচ্ছে সন্ধ্যেবেলার দিক করে, তিনি বাইক চালাবেন না। পিঠে ভারী ব্যাগ নিয়ে তার জার্নি করলে তার ব্যথা হচ্ছে, তিনি সেটা করবেন না। তো অসুখের কারণটাকে বন্ধ করতে হবে। কারোর যদি মনে হয় আমি তেমাথার মোড়ের চপ খেয়ে আমার অ্যাসিডিটি হয়, তাহলে তাকে কিন্তু ওষুধ খাওয়ার আগে চপ খাওয়াটা বন্ধ করতে হবে। একদম বাস্তব কথা। কারণ আলটিমেটলি অসুখের কারণটা, কারণ খুব ঠান্ডা লাগার ধাত, তিনি এখন ঠিক করলেন আমার প্রচণ্ড ঠান্ডা লাগার ধাত, আমি ডক্টর সেনকে দেখাবো। তো 3 মাস বাদে তিনি অ্যাপয়েন্টমেন্ট পেলেন কোনো ক্লিনিকে, তিনি এলেন। এবার আপনাকে ডক্টর সেন আমি দেখাচ্ছি, মানে আমি কাল থেকে বৃষ্টিতে ভিজবো, আমার আর ঠান্ডা লাগবে না। সে কোনো একটা রঙের ওয়েদার কোট হয় না, সেরকম ওয়েদার কোটের মতো ব্যাপার হয়ে যাবে ডক্টর সেনকে দেখাচ্ছি না। তো অসুখের কারণটাকে বাধ্য করতে হবে। যার লিভারের 12টা 5 বেজেছে অ্যালকোহল খেয়ে খেয়ে, যার লাংসের 12টা 5 বেজেছে স্মোকিং করে করে, তো তিনি যদি এখন মনে করেন আমি ডক্টর সেনকে দেখাচ্ছি,
আর আমার তো এখন অসুবিধা নেই, আমি যা ইচ্ছে তাই খাবো, যা ইচ্ছে তাই করবো, কোনো তো সমস্যা নেই। জানবেন, ওইটা বন্ধ করে আমার ক্লিনিকে আসবেন। আমার ক্লিনিকে আমি পেশেন্টকে এইভাবে পেনটা না সামনে রেখে কথা বলি, আপনি পারবেন অ্যালকোহল ছাড়তে, তবে আপনার ট্রিটমেন্ট করব। আপনি পারবেন স্মোকিং ছাড়তে, তবে আপনার ট্রিটমেন্ট করবো, নাহলে লিখবো না ওষুধ। আপনার সুস্থ হওয়ার থেকেও ইম্পর্ট্যান্ট আমার গুডউইল। এতগুলো মানুষ সময় দেখিয়ে সুস্থ আছেন, আমি সেখানে কম্প্রোমাইজ করতে পারি না। আজ অবধি তো আমাকে কেউ বলেন ডাক্তার আপনার ওষুধে আমি রেজাল্ট পাইনি। আমি লাইভ ফোনের প্রোগ্রামে কাজ করি, মানুষের মুখোমুখি বসে কথা বলি। আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা, একটা সুস্থতা মানুষের হাতে। আপনি আপনার অসুখকে যতটা গুরুত্ব দেবেন, অসুখ কিন্তু তত দ্রুত আপনার থেকে দূরে সরে যাবে, যদি সেটা কিউরেবল ডিজিজ হয়। চলে আসি ছিচ কাঁদুনে বলে একটা কথা আছে, জানেন, যারা কথায় কথায় ধরুন সামান্য ঝগড়াঝাটি অশান্তি হচ্ছে, এই চোখে গঙ্গা এই চোখে ভাগীরথী, ছিচ কাঁদুনে যা হলো চোখ লাল এবং দু চোখ দিয়ে জল পড়তে শুরু করে দেবে। এই ছিচ কাঁদুনি যারা একটুতেই কান্নাকাটি করতে শুরু করে দেন, তারপরে এবং আর্গুমেন্টে তার স্কোর 0 থেকে 100 হয়ে যায় কাঁদবার পর, তিনি সবাই তাকে তহস করে 100-এ 100 স্কোর পয়েন্ট দিয়ে দেন। না ঠিক আছে তুই শান্ত হ, তুই বস কী হয়েছে বল। এই উল্টো দিকে মানুষটার দোষ, তখন সে কোনো দোষ না করেও যেহেতু সে কাঁদতে পারছে না, তার দোষ হয়ে গেল। তো আলটিমেটলি এই ছিচ কাঁদুনিদের কিন্তু একটা গড়ের তরফ থেকে কিন্তু একটা খুব বাজে রকম পানিশমেন্ট আছে। ছিচ কাঁদুনিদের কিন্তু ডার্ক সার্কেল থাকবেই। যত কান্নাকাটি করবেন তত ডার্ক সার্কেল আসবে। যত চোখকে ধরে রগড়াবেন তত বেশি চোখেরও ক্ষতি হবে, চোখের নিচে নমনীয় ত্বকেরও ক্ষতি হবে। কি ভাবছেন যে বাইরে আমি আজকে কলেজ যাব, আমি পাড়ার 10 জনের সামনে দিয়ে হেঁটে যাব, আমার পছন্দের সানগ্লাসটা পরে যেতে আমার লজ্জা লাগছে, তারা দেখে কী ভাববে, কলেজ যাচ্ছে চোখে সানগ্লাস দিয়ে, সামান্য একটা টিনেজার ছেলে বা মেয়ের ক্ষেত্রে। কিন্তু সানগ্লাসটা না পড়লে আপনার চোখে ডার্ক সার্কেল আসবে। এরকম ডার্ক সার্কেল আসার প্রচুর কারণ আছে, যে কারণগুলো ইন্টারনালি ট্রিটমেন্টেরও প্রয়োজন থাকে। আর আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞান সেই জায়গাটাই একটা নতুন সকাল আনতে পেরেছে আজকের 21st সেঞ্চুরিতে। আমাদের হাতে আজকে আর সময় নেই, বিদায় নেওয়ার পালা। খালি যেতে যেতে একবার বলে দিই, আগামী 9ই জুলাই শিলিগুড়ি চেম্বার, 11ই জুলাই কোচবিহার, 12ই জুলাই রায়গঞ্জ, 16ই জুলাই ডায়মন্ড হারবার এবং 19 আর 20 জুলাই আগরতলা ত্রিপুরাতে চেম্বার রয়েছে। আজকে এই মুহূর্তে এই পর্যন্ত। অনেক ধন্যবাদ জানাবো ডক্টর সেনকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার। Introducing Neem Face and Body Wash with 2% salicylic acid with pure neem gel. Witness the magic as it minimizes pores and clears acne overnight. Fights skin problems caused by dirt and pollution. Fits for all skin types. Elevate your skincare journey at Parampara Ayurveda, where tradition meets flawless skin. Introducing the ultimate skincare essential. Experience the power of 1.5% hyaluronic acid serum, naturally derived, no harmful chemicals, goodbye to dry, dehydrated skin and signs of aging. Boost efficacy of your skincare regime. Stay healthy with Parampara Ayurveda. Our peach and honey moisturizer is full of pure peach milk and forest honey. Free from harmful chemicals, humectants that seal moisture deep within your skin. Apply and experience. Parampara Ayurveda, where nature meets nourishment. Embark on a journey to radiant skin. Unveil the power of nature with our 10% vitamin C serum. Potent stable formula that is derived from mixed citrus fruits. Increases efficacy of sunscreen. Fights free radical. Free from harmful chemicals. Elevate your skincare ritual at Parampara Ayurveda, where tradition meets beauty.
আয়ুর্বেদাচার্য ডাক্তার দেবব্রত সেনের পরম্পরা আয়ুর্বেদ, ভারতের অন্যতম বংশানুক্রমিক আয়ুর্বেদ চিকিৎসক পরিবার। আয়ুর্বেদাচার্য ডাক্তার দেবব্রত সেনের পরম্পরা আয়ুর্বেদ। ফর ক্লিনিক অ্যাপয়েন্টমেন্টস 9830 339 339।